নমস্কার বন্ধুরা, আমি মাম্পি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমরা একটু ঘুরতে যাচ্ছি ভোলানাথের মন্দির দিকে দর্শন করতে। তো ওই যে ভোলানাথের মন্দিরের গেটের কাছে চলে আসলাম। আর এখানেই দেখো পাশে সবাই ওই যে গোবর যে যার জায়গাতে গোবরের ঢিপি করে রেখেছে, জানি না কেন রেখেছে এরা। তো আজকে সকালবেলায় ওই আমাদের পাশের বাড়ি একটা বোন আছে, সে এসে বলছিল যে চলো দিদি আজকে একটু ভোলানাথের মন্দিরে ওখান থেকে দর্শন করে আসি, ঘুরে আসি, ওখানে ভালো সুন্দর ঘোরার জায়গা আছে। তা আমি বললাম ঠিক আছে, তাই চলো যাব। বলছি ঠিক আছে, বিকালবেলা তাড়াতাড়ি রেডি হয়ে নেবে, আমরা ঘুরতে যাব। আমি বললাম ঠিক আছে। তো সে যে চলে এসেছি, অনেকগুলো ভাইয়েরা ওই যে ক্রিকেট খেলছে, জায়গাটা খুব সুন্দর। এখানে মানে ঘুরতে আসলে মনটা শান্তি হয়ে যায়। আর এটা বেশি দূরেও না, আমাদের ঘরের থেকে জাস্ট 5 মিনিট লাগে এখানে পৌঁছাতে। আর এখানের ভিউটা দেখো কত সুন্দর, এখান দিয়ে গেলে একটা আলাদা ফিল হয়। তো ওই তো মন্দির, ভোলানাথের মন্দির। আর ওই যে পাশেই আমার কথার জন্য কেমন হয়ে যাচ্ছে, তো ওই যে পাশেই ওই সেই বট গাছটা, যেখানে কয়দিন আগেই আমরা পুজো দিতে আসছিলাম। দেখো যাচ্ছি, কত সুন্দর ভিউটা, খুবই সুন্দর। সামনে নন্দী মহারাজের মন্দির, তারপরে ওই যে ভোলানাথের মন্দির। তো আমরা এখন যাব, গিয়ে এখন নন্দী মহারাজকে প্রণাম করব। প্রণাম করে তারপরে মন্দিরে যাব। তো আমরা নন্দী মহারাজের সামনে চলে এসে নমস্কার করে নিলাম নন্দী মহারাজকে। এইবার মন্দিরের দিকে যাব। মন্দিরেও ঢোকার আগে সিঁড়িতে নমস্কার করে নিলাম ভোলানাথের মন্দিরে। দেখো খুবই সুন্দর। এইবার আমরা হাতে করে ধূপকাঠি নিয়ে গেছিলাম। তো কোনো ঠাকুরের মন্দিরে এখানে মানে যেতে হলে ধূপকাঠি নিয়ে যেতে হয়। তো আমি ওই বোনটাকে পাশে বলছিলাম যে তুই ধূপকাঠিটা দিয়ে আয়। তো ও দিয়ে আসলো ধূপকাঠিরা। দেখো তোমরা একটু দর্শন করে নাও ভোলানাথের। ভোলানাথের দর্শন করা হয়ে গেছে আমাদের। তো পিছন সাইডটায় দেখো, এখানে বৃষ্টির সময় জলে পুরো ভরা থাকে। এখানে একটা মানে পুকুরের মতনই বড়, খুব বড় পুকুর। এখন শুকিয়ে গেছে, কিন্তু তাও তবুও খুবই সুন্দর লাগছে নিচে। তো এটা মানে গোল রাউন্ড হিসাবে এখানে ঘুরে তারপরে আবার ওই পুকুরের সাইডে আমরা একটু গেছিলাম নিচে গিয়ে আমি আবার সিঁড়ি দিয়ে একটু উঠছি। ওইখানে কিছু ভিডিও বানালে এবার বলছিলাম যে সন্ধ্যা হয়ে গেছে, পুজো দেওয়ার টাইম হয়ে গেছে। তো যে মানে পুজো করে মন্দিরে যে পুরোহিত, উনি চলে আসছে। তো ওই বোন ওরা বলছে চলো তাহলে বাড়ি যাই এখন। এখানে যেন জলে মাছ, তারপরে কচ্ছপও থাকে। এখন অবশ্য জল শুকিয়ে গেছে, তাই দেখাতে পারলাম না। অন্য সময় যখন ঘুরতে যাব জলের সময়, তখন দেখাবো। আমরা এখন বাড়ি যাওয়ার পথে মন্দির থেকে বেরোচ্ছিলাম। মন্দিরে পুরোহিত চলে এসছে, ওই যে। আর অনেক দিদি, তারপরে আন্টি, ওরা সবাই আসছে পুজো দিতে। সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয়, তার জন্যে আমরা এখন চলে যাচ্ছি। আর ওই যে ওই আংটিগুলো ওরাও চলে যাচ্ছে। তো যাওয়ার সময় একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। নমস্কার।